যদি আপনার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে না পারেন, আপনি পিতার পরিচয় তাদেরকে যদি বলা হয় যে আপনার ছেলেটি ঘুমিয়ে আছে, তাদেরকে এই ফজরে মসজিদে কেন নিয়ে আসেন না, তার পিতা বলবে আমার ছেলে ফজরে উঠতে পারবে না, তার কষ্ট হবে, তার কষ্ট হবে। আপনি কত ভালো পিতা যে আপনার বেটার ব্যথায় আপনি ব্যথিত করে মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়, তাদেরকে জীবনেও চয়েস করবে না। এমন মেয়ে আছে যারা জীবনে এই সমস্ত ছেলেদেরকে চয়েস। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে, সেটি হচ্ছে সন্তান প্রতিপালন। আমাদের সকলেরই আজকের বিষয়টি খুবই দরকার। মা বোন যারা আছেন আপনারাও শুনবেন, আপনারা অনেকেই মা হয়েছেন, এখানে অনেক বাপেরা বসে আছেন, ভাইরা বসে আছেন, অনেকেই পিতা হয়েছেন। তো সেদিক দিয়ে লক্ষ্য রেখে আজকের বক্তব্যটা আপনাদের অতীব গুরুত্বপূর্ণ, অতীব শোনা জরুরি। তাই আপনারা সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন, অন্তত পক্ষে কয়েক মিনিট, বেশিক্ষণ আমি বলবো না। তো আপনারা ধৈর্য ধরে সকলে বসে থাকবেন। কথা হচ্ছে যে আমরা এখন পৃথিবীর বুকে বসবাস করছি। এখনো যাদের বিয়ে হয়নি আপনারাও শুনবেন, আপনাদেরও কাজে লাগবে। যাদের বিয়ে হয়েছে, ছেলের বাপ হয়েছেন, ছেলের মা হয়েছেন, আপনাদেরও কথাগুলো গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, কথাগুলো আপনাদের কাজে লাগবে। পৃথিবীর বুকে এই যে আমাদের সন্তান আমরা জন্ম দিয়েছি, অনেকেই পিতা হয়েছে। তো অনেকেই আমাদের কাছে এসে বলে যে মৌলভী সাহেব আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করুন, আমার ছেলের জন্য একটু দোয়া করুন, আমার মেয়ের জন্য একটু দোয়া করুন। আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে সর্বদা গান বাজনা শোনে, সর্বদা মেয়েদের পেছনে ঘুরে বেড়ায়, সর্বদা পৃথিবীর বুকে যত পাপ আছে সকল পাপে আমার ছেলে মেয়ে লিপ্ত হয়ে থাকে, একটু দোয়া করুন যাতে আমার সন্তানেরা নামাজ পড়ে। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখবো যে ওই যে আপনার সন্তানকে যখন আপনি জন্ম দিয়েছিলেন, ওই সন্তান কি আপনার জন্ম দেওয়ার সময়তে ওই সন্তান কি আপনার মাতাল হয়ে জন্ম নিয়েছিল? ওই সন্তানকে যখন আপনি, ওই মেয়েটাকে যখন আপনি জন্ম দিয়েছিলেন, ওই মেয়েটা কি আপনার খারাপ হয়ে জন্ম নিয়েছিল? যে ছেলেকে আপনি জন্ম দিয়েছিলেন, জন্মের সময়তে আপনার ছেলেটাকে মাতাল হয়ে জন্ম নিয়েছিল? আপনার ছেলেটাকে হিরোইন খোর হয়ে জন্ম নিয়েছিল? পশ্চিম কালেও নয়। আপনার ছেলে যখন আপনি জন্ম দিয়েছিলেন আপনার সন্তানকে, তখন ওই সন্তান কিন্তু আপনার হারামখোর হয়ে জন্ম নেয়নি। হারামখোর হলো কিভাবে? মাতাল হলো কিভাবে? ওই হিরোইনখোর হলো কিভাবে? আপনার মেয়ে পর্দাহীনতা হলো কিভাবে? আপনার মেয়ে বেহায়াপনা হয়ে, বেলেল্লাপনা হয়ে পরপুরুষের সঙ্গে মেলামেশা করে, হাজারটা গার্লফ্রেন্ড নিয়ে, হাজারটা বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করে। কেন? এর জন্য দায়ী কে? এর জন্য আপনি পিতা হিসেবে এক নম্বরে আপনিই হচ্ছেন দায়ী। আপনার সন্তান যখন আপনি জন্ম দিলেন, যখন তার একদিন বয়স, যখন আপনি যেদিন তাকে ভূমিষ্ঠ করলেন, তখন সে আপনার মেয়েটি কিন্তু ওই হাজারটা পুরুষকে বয়ফ্রেন্ড বানিয়েছে, সারা দুনিয়াতে ঘুরে বেড়ায়নি। আপনার ছেলেটাকে যখন আপনি জন্ম দিয়েছেন, আপনার ছেলেটা তখন হাজারটা মেয়ের পেছনে ঘুরে বেড়ায়নি, তখন সে সাহস পায়নি। আপনার ছেলে যত দিন যায়, যত বড় হয়, যত দিনের পর দিন যায়, তখন সে আপনার ছেলেকে যখন আপনি ভালো কাজের আদেশ করেন না, যখন বলেন না বেটা তুমি নামাজ পড়ো, বেটা এই খবরদার তুমি নেশাদার দ্রব্য পান করো না, আপনি পিতা হিসেবে যখন আপনার সন্তানকে এই কথাগুলো না বলেন, তখন আপনার ছেলে দিনের পর দিন, আজকে আপনার ছেলে ওই দোকানে গিয়ে ওই কি বলছে ওগুলো, মধু সুপারি পান করবে। ওই মধু সুপারি পান করে যখন আপনার বাড়িতে আপনার ছেলে আসলো, তখন আপনি আপনার ছেলেকে নিষেধ করলেন না কেন? কেন আপনি আপনার ছেলেকে নিষেধ করলেন না? যখন মধু সুপারি পান করলো, আপনার ছেলে মধু সুপারি পান করার পরে পরের দিনই দোকানে গিয়ে গুটকা কিনে খাবে, তারপরের দিনই 5,000 খাবে, তারপরের দিনই আপনার ছেলে বিড়ি ধরাবে। দেখছি লোহাপুরেই আপনার 7 বছর দুধের দাঁত ভাঙেনি, বিড়ি ধরাচ্ছে। ছোটাগড় দিয়ে আমি বাড়ি যাচ্ছি একদিন, তো ওই ছোটাগড়ে দেখছি যে মোটামুটি ছেলেটার বয়স আপনার 8 থেকে 10 বছর হবে। আল্লাহর কসম করে বলছে তার চেয়ে বেশি হবে না। তো ওই ছেলেটা দেখছি এই তো 5-6 দিন আগে দেখছি ও বিড়ি ধরায়ে বিড়ি পান করছে। আমি যেমনই গেছি তখন আমাকে দেখে ও বিড়িটা লুকাচ্ছে।
তো ওই যে 7 বছর 8 বছর বয়সের ছেলে যে বিড়ি খাচ্ছে, তো এর জন্য দায়ী কে? ওকে কেউ বিড়ি ধরিয়ে দিয়েছে? আপনি পিতা হিসেবে আপনার ছেলেকে দিনের পর দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একদম ওই সিআইডির মতো করে আপনার ছেলে কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে মেলামেশা করছে, তার বন্ধু কটা আছে, তার মেয়ে বন্ধু কটা আছে, পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনাকে তাল্লাশি নিতে হবে সিআইডির মতো করে, তবে আপনি প্রকৃত পিতা হতে পারবেন। অতএব আমাদেরকে ভালো পিতা হতে গেলে, ভালো মাতা হতে গেলে, সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে কয়েকটি দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। খালি বিয়ে করেছেন আর স্ত্রীকে নিয়ে ঘরে শুয়ে আছেন, আর আপনার ছেলে হয়ে গেছে, আপনার মেয়ে হয়ে গেছে, আপনি পিতা হয়েছেন বলে যা ইচ্ছাতে তাই আপনি লোকদেরকে গোশ খাওয়াচ্ছেন, মিষ্টি খাওয়াচ্ছেন, বড় আনন্দ ফুর্তি করছেন যে আমি ছেলের বাবা হয়েছি। যদি আপনার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে না পারেন, আপনি পিতার পরিচয় দিয়েন না, আপনি মাতার পরিচয় দিয়েন না। একজন মায়ের ছেলে, একজন এই চা দিচ্ছেন তো আপনার একটু আস্তে, তো একজন আপনি মাতা হয়েছেন, তো মাতা হয়েছেন, আপনার সন্তান হয়েছে, তো অনেক মা এমনও রয়েছে, এই অত গল্প নয়, এমন অনেক মাতা রয়েছে যারা নিজের ছেলে যখন ছোট শিশু, একদম 2 বছর 2.5 বছর বয়স, সেই বাচ্চাটা যখন ক্রন্দন করছে তখন সেই বাচ্চাটার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে, আর ওই মা বিড়ি বাঁধছে, ওই মা বিড়ি বাঁধছে আর ছেলেটার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে। তো তার ওই মাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার ছেলেকে, আপনার 2 বছর 2.5 বছর বয়স, আপনার ছেলেটাকে মোবাইল ধরিয়ে দিলেন কেন? তখন ওই মা বলবে যে এই ছেলেটা চুপে না, যে সারাদিন খালি ক্রন্দন করছে, তাকে চুপাতে পারি না। তো আপনি মা হয়েছেন কেন? আপনাকে কে মা হইতে হয়েছে? আপনি মা হয়েছেন কেন? আপনার মা হওয়া ঠিক হয়নি। আপনাকে আগে শিখতে হবে ছেলে মানুষ করতে হয় কিভাবে, তারপরে আপনাকে মা হতে হবে। সম্মানিত উপস্থিতি, কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু কথা একদমই বাস্তব। আপনাদেরকে মায়ের মতো মা হতে হবে, পিতার মতো পিতা হতে হবে, তারপরে আগে পূর্ব প্রস্তুতি নিতে হবে, তারপর আপনি মা হবেন, আপনি পিতা হবেন। বিয়ে করেছেন মানে আপনি যে ছেলের বাপ হবেন, ছেলের মা হবেন, এটা কিন্তু ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে এই পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে একজন সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করতে। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, তোমরা শুনে নাও, তোমরা নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নারা, এবং তোমার সন্তান সন্ততিকে, তোমার যে আহলিয়ত আছে, তোমার যে স্ত্রী আছে, তোমার যে সন্তান আছে, তোমার যে ছেলে মেয়ে আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি তুমি ভাবো যে আমি দিনে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, তাহলে আমি যদি মসজিদে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমি মুসল্লি হয়ে যাব, আমি বড় আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমি বড় আল্লাহ ওলি হয়ে যাব। কোন মা আমার যদি ভাবেন, কোন বোন আমার যদি ভাবে যে আমি দিনে 5 বার নামাজ পড়ছি, আল্লাহ আমার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ বলছেন কখনোই নয়, তুমি জান্নাতে যেতে পারবে না। তুমি একবার ভেবে দেখো, তুমি যে নামাজ পড়ছো আর তোমার ছেলে বিছানায় শুয়ে আছে, তার 7 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে তোমার ছেলে বিছানায় শুয়ে আছে আর তুমি ভোরে উঠে তুমি নামাজ পড়ছো। হে পুরুষ, তুমি নামাজ পড়তে ভোরে উঠেছো, মুয়াজ্জিন যখন মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম ডাক দিয়েছে, তখন তুমি বয়স্ক মানুষ বাড়ি থেকে বদনাটা নিয়ে উজু করে তুমি বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা দিয়েছো। ফজরের জামাতের সহিত তুমি নামাজ পড়ে নিয়েছো এবং বাড়িতে গিয়ে তুমি বসে আছো আর ভাবছো আমি হয়ে গেছি কামিয়াব। আল্লাহ বলছেন কখনোই নয়, তুমি কামিয়াব হতে পারবে না। তুমি কোশ্চেন কালেও কামিয়াব হতে পারবে না। কেন গো? আল্লাহ
বিধান দিয়েছেন নামাজের, নামাজ পড়ে নিয়েছি মানে কামিয়াব। তো আল্লাহ বলছেন না, তুমি বাঁচতে পারবে না। বন্ধুরে আমার, তাহলে কি করতে হবে? আপনি একজন বাড়ির কর্তা, আপনি বাড়ির পিতা, আপনি একবার তাকিয়ে দেখুন আপনার ছেলে বাড়িতে ঘুমিয়ে আছে, আপনি তাকে জাগিয়ে দেন, তাকে নামাজের জন্য উঠিয়ে নিয়ে আসুন, তবেই আপনি ভালো পিতা হবেন। একবার আপনি বলুন, আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, অনেক পিতা আছে তাদেরকে যদি বলা হয় যে আপনার ছেলেটি ঘুমিয়ে আছে, তাদেরকে এই ফজরে মসজিদে কেন নিয়ে আসেন না, তার পিতা বলবে আমার ছেলে ফজরে উঠতে পারবে না, তার কষ্ট হবে, তার কষ্ট হবে। আপনি কত ভালো পিতা যে আপনার বেটার ব্যথায় আপনি ব্যথিত হয়েছেন। আপনার মেয়েটা আপনার ঘরে শুয়ে আছে, 10 বছর অতিবাহিত হওয়ার পরে আপনি আপনার মেয়েকে নামাজের জন্য আদেশ করছেন না। আপনাকে বলা হলে আপনি বলবেন আমার মেয়ের ফজরে উঠতে কষ্ট হয়, আমি তার ব্যথায় ব্যথিত হয়, এ কারণে আমি আমার মেয়েকে উঠাই না, ফজরে আমি নামাজের জন্য তোলাই না, আমার ছেলেটাকে আমি জাগাই না। বন্ধুরে আমার, আপনাকে আমি একটি কথা বলতে চাই, মনে করেন আপনার ছেলে ঘরে আরাম করে বিছানার উপরে শুয়ে আছে, আরাম করে খাটের উপরে শুয়ে আছে, আপনার মেয়ে বিছানার উপরে শুয়ে আছে। একবার আপনি একটু কথা ভেবে দেখুন, আপনার বাড়িতে যদি দাউ দাউ করে আগুন লেগে যায়, তখনও কি আপনি বলবেন যে আমার ছেলেকে যদি এই মুহূর্তে জাগিয়ে দিই তাহলে আমার ছেলের কষ্ট হবে, আমার মেয়েকে যদি ঘুম থেকে উঠিয়ে দিই, এখন রাত 4টা বাজছে, এখন ভোর 4টা বাজছে, এই আমার মেয়েটাকে যদি ঘুম থেকে জাগিয়ে দিই তাহলে আমার মেয়ের কষ্ট হবে। ওই অবস্থায় যদি বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে, বাড়ির সব কিছু পুড়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আপনার মেয়েটাকে যদি জাগিয়ে না দেন, আপনার ছেলেটাকে যদি উঠিয়ে না দেন, আপনার ছেলেটাও মারা যেতে পারে, আগুনে পুড়ে যেতে পারে। ওই অবস্থায় কোন পিতা যদি বলে যে আমার ছেলেটাকে আমি তুলিয়ে দিলে আমার ছেলে কষ্ট পাবে, তাহলে ওই পিতার চাইতে দুনিয়ার বুকে আর বোকা কাউকে পাওয়া যাবে না। আপনার ছেলে কিছুক্ষণ পরেই মারা যাবে, আপনার মেয়ে কিছুক্ষণ পরেই মারা যাবে। কোন মা যদি বলে আমার মেয়েটাকে ফজরে উঠিয়ে দিলে আমার মেয়ে কষ্ট পাবে, আর এদিকে আপনার বাড়ি দাও দাও করে পুড়তে লেগেছে, তাহলে ওই মায়ের চেয়ে গর্ধব মা আর পৃথিবীর বুকে নাই। বন্ধুরে আমার, এটি আপনাদেরকে একটি উদাহরণ দিলাম, একবার আপনি চিন্তা করে দেখুন, আজকে পৃথিবীর বুকে আপনি আপনার সন্তানকে ভালোবাসা দেখাচ্ছেন, যার কারণে আপনি সন্তানদেরকে ঘুম থেকে উঠাচ্ছেন না, কিন্তু একবার আপনি দিমাগের চিন্তায় ভেবে দেখুন, একবার আপনি গভীরে গেলে ভেবে দেখুন, ওই সন্তান কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুনে দাউ দাউ করে চলবে, আপনার চোখের সামনে যখন আপনার মেয়েকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, তখন কি আপনি পিতা হিসেবে আপনি সহ্য করতে পারবেন? আপনি মাতা হিসেবে ওই কিয়ামতের ময়দানে যখন আপনার মেয়েকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, তখন আপনি মা হিসেবে কি সহ্য করতে পারবেন? যদি আপনি আজকে এই কথা জানার পরেও আপনার মেয়েকে, আপনার ছেলেকে ফজরের বেলাতে ঘুম থেকে জাগিয়ে না দেন, তাহলে আপনার মতো পিতা, আপনার মতো মাতা ওই সন্তানের জন্য বড় শত্রুর আর দরকার হবে না, আর শত্রুর দরকার হবে না। এই পিতামাতাই বড় শত্রু। অতএব আমাদেরকে এই সন্তানদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। অনেক পিতামাতা রয়েছে যারা বয়স্ক, তারা এসে বলে যে আমাদের সন্তানেরা বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছি, বউ পেয়েছে, এখন তারা আলাদা হয়ে গেছে, আমাদেরকে খেতে দেয় না, আমাদেরকে খেতে দেয় না। আপনাকে একটি কথা বলি, একটি উদাহরণ দেই। মনে করেন একটি ফলের গাছ লাগিয়েছে,
একটি ফলের গাছ লাগিয়েছেন, তো সেই ফলের গাছটি আপনি আজকে সকালে লাগিয়েছেন মনে করুন, তো সেই গাছটিকে আপনি পরের দিন সকালে গিয়ে গাছের কাছে গিয়ে বলছেন যে গাছটা ফল দেয় না কেন, কেন দেয় না আমাকে ফলের গাছটা ফল? তো আপনি যদি এই পরের দিন সকালে সেই গাছটির কাছে গিয়ে যদি আপনি ফলের আশা করেন, তো আপনার চাইতে বোকা আর কেউ নাই। তাহলে কি করতে হবে? ওই গাছটিকে আপনাকে ভালোভাবে যত্ন নিতে হবে, তাকে বেড়া দিয়ে ঘেরে দিতে হবে, পানি দিতে হবে, সার প্রয়োগ করতে হবে, ঘাস ময়লা যেগুলো রয়েছে তাকে উপড়ে ফেলতে হবে। তবে গাছটি যখন বড় হবে তখন আপনাকে ফল প্রদান করতে হবে, তাকে আর বলতে হবে না। ঠিক ওই রকম ভাবে আপনি সন্তানের পিতা হয়েছেন, সন্তানের মাতা হয়েছেন, তো সেই দিনে আপনি ভাবিয়েন না যে আপনার সন্তান আপনাকে খেতে দিবে। আপনাকে ওই সন্তানকে সেই গাছের মতো তাকে লালন পালন করতে হবে, সুশিক্ষা প্রদান করতে হবে, তাকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, তবে আপনাকে ওই সন্তান বড় হয়ে ভাব দেবে। বন্ধুরে আমার, আপনি আজকে সন্তানের মাতা হয়েছেন, সন্তানের অনেক অধিকার রয়েছে। একজন সন্তান যখন পিতামাতার কাছ থেকে সেই অধিকারগুলো থেকে বঞ্চিত হয়, তখন ওই সন্তান বড় হয়ে পিতামাতার অধিকার লঙ্ঘন করবে। ওই সন্তান আর বড় হয়ে পিতামাতার অধিকার তারা আদায় করবে না, পিতামাতাকে আর খাবার দেবে না। তাহলে কি করতে হবে? সন্তান জন্ম দিয়েছেন, জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে তার পূর্বে আপনাকে একটি কাজ করতে হবে। সর্বপ্রথম সন্তানদের অধিকার, একজন মেয়ের বা একজন ছেলের অধিকার। সর্বপ্রথম যারা বিয়ে করবেন, যারা বিয়ে করেননি এখনো তারা শুনবেন, আপনি যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছেন, ওই মেয়েটি আপনার যে হবু সন্তান হবে, আপনি যে সন্তানের পিতা হবেন, তো সন্তান পাবেন কোথা থেকে? কাঁঠাল গাছ থেকে? আপনি সন্তান পাবেন কোথা থেকে? আম গাছ থেকে? কোথা থেকে পাওয়া যাবেন? আপনাকে সন্তান নিতে হলে আপনাকে একজন মেয়ে চয়েস করতে হবে, একজন মেয়ে নিয়ে আসতে হবে, তাকে মোহরানা দিয়ে তাকে বিয়ে করবেন, তাকে হালাল করবেন, তারপর তার কাছ থেকে আপনি সন্তান পাবেন। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবে। বন্ধুরে আমার, সন্তানের এক নম্বর অধিকার, আপনি যে মহিলাটিকে বিয়ে করবেন সেই মহিলাটি আপনার ভবিষ্যৎ সন্তানের মা হবে। একজন দার্শনিক বলছে, তুমি যদি এই পৃথিবীর গ্যারান্টি চাও, তুমি যদি এই পৃথিবীর গ্যারান্টি চাও, আমি এই পৃথিবীর ততদিন পর্যন্ত গ্যারান্টি দেব। বিশ্বনবী বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত আল্লাহ এই পৃথিবী বাঁচিয়ে রাখবেন, এই পৃথিবী টিকিয়ে রাখবেন, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহকে খালেস নিয়তে ডাকনেওয়ালা থাকবে। তো ওই দার্শনিক বলছেন যে তুমি যদি আমাকে একটি আল্লাহ ওয়ালি নারী দাও, আল্লাহ ওয়ালি মেয়ে দাও, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি ততদিন পর্যন্ত এই কিয়ামত হবে না, পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন না। কেন না? আল্লাহ বললেওয়ালা ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবে যতক্ষণ পৃথিবীতে আল্লাহ ওয়ালি বললেওয়ালা থাকবে। কারণ আল্লাহওয়ালা কাঁঠাল গাছ থেকে হবে না, আল্লাহওয়ালা গাছ থেকে হবে না। আল্লাহওয়ালা বললেওয়ালা আসবে। পৃথিবীর বুকে যত আলেম এসেছে, যত আল্লাহর ওলি এসেছে, যত নবী এসেছে, যত আলেম এসেছে, যত মুহাদ্দিস এসেছে, যত আপনার পৃথিবীর বুকে নবী ওলি আউলিয়া যত ভালো মানুষ এসেছে, সব ভালো মানুষ মায়েদের পেটের ভিতর থেকে দুনিয়াতে এসেছে। আর যত খারাপ মানুষ, যত চোর, যত
ডাকাত, যত লম্পট, যত বেঈমান, যত দাগাবাজ, যত মাতাল, যত হিরোইনখোর এই পৃথিবীর বুকে এসেছে, সব কিন্তু মায়েদের পেটের ভিতর থেকে এসেছে। তাহলে দুইটি জিনিস, একদিকে ভালো, একদিকে খারাপ, একদিকে মাতাল, একদিকে ইমানদার, একদিকে হিরোইনখোর, একদিকে নামাজি, এই দুই কোয়ালিটির মানুষ তারা আসলো কোথা থেকে? তারা এসেছে একজন মায়ের পেটের ভিতর থেকে। ওই মা যদি আল্লাহ ওয়ালি হয় তাহলে তার পেটের ভিতর থেকে আল্লাহ ওয়ালা পৃথিবীর বুকে আসবে। ওই মা যদি আপনার কিনা বেহায়া হয়, বেপরদা হয়, যদি আপনার পর পুরুষের সঙ্গে মেলামেশা করে, যদি সবজি কিনতে চায় সবজি ওয়ালার কাছে, পৃথিবীর বুকে যত কাজ, সব কাজ যদি একজন মেয়ে করে বেড়ায়, যদি সে বাজারে ঘুরে বেড়ায়, তার স্বামীকে ঘরের মধ্যে ভরে দেয়, আর ওই মেয়ে যদি বাজারে করে বেড়ায়, এই যে সামনে ঈদ আসতে রয়েছে, ওই ঈদের সময় ওই মহিলারা যদি বাজারে বেরিয়ে বেড়ায়, বাজারে জামা কাপড় কিনে বেড়ায়, তার স্বামীরা ঘরের ভিতরে আসে, তাহলে আপনি ভেবে নেন ওই মেয়ের পেটের ভিতর থেকে পশ্চিম কালেও আল্লাহ ওয়ালা বের হবে না, আল্লাহ ওয়ালা বের হবে না পশ্চিম কালেও। বন্ধুরে আমার, ওই মেয়ের পেট থেকে আল্লাহ ওয়ালা বের হবে না, তাহলে কি বের হবে? যে মেয়ের 1000টা বয়ফ্রেন্ড রয়েছে, এক মোবাইলে 1000টা পুরুষের সঙ্গে কথা বলে, ফোন করে বেড়ায়, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, মেসেঞ্জারে কথা বলে, টুইটারে কথা বলে, ইনস্টাগ্রামে চ্যাট করে, ওই মেয়েদের আপনি ভেবে নেন যে ওই মেয়ের পেটের ভিতর থেকে একজন আলেম বের হবে না, ওই মেয়ের পেটের ভিতর থেকে চোর বের হবে, ওই মেয়ের পেটের ভিতর থেকে যে সন্তানটি হবে, ওই সন্তানটি বড় হয়ে হয় চোর হবে, না হয় ডাকাত হবে, না হয় হিরোইনখোর হবে, না হয় লম্পট হবে, না হয় বড় হয়ে বিয়ে করবে এবং ভাবির হাত ধরে টানাটানি করবে, ওই সন্তানের চরিত্র ভালো হবে না। অতএব বন্ধুরে, আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো করতে চান, যারা বিয়ে করেননি, আপনি একজন ভালো মেয়ে দেখে বিয়ে করবে, ভালো মেয়ে দেখে বিয়ে করবে। তো ভালো মেয়ে পাবো কোথায়? সারা দুনিয়া জুড়ে ভালো মেয়ে পাওয়া খুব অসম্ভব। দেখছি আজকাল ফেসবুকে দেখতে পাচ্ছি, বোরখা পরে আছে, হেজাব, বোরখা পরে আছে, তো বোরখা পরে আছে দেখে মুসলিম বুঝতেই পারছি, তো বোরখা পরে হিন্দুদের সঙ্গে হোলি খেলছে। জিজ্ঞেস করা হচ্ছে তোমরা কি মুসলিম নও? তো বলছে কেন? হ্যাঁ আমরা মুসলিম। রোজা রাখোনি? রোজা রেখেছি। তো বলছে যেটা হচ্ছে ভারতবর্ষ, তো এই ভারতবর্ষে ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, ধর্ম যার যার উৎসব সবার, তো আপনাকে একটি কথা বলি, কথাটা হয়তো খারাপ লাগতে পারে, যদি এটাই হয় যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আপনি যে মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, বিয়ে যার যার, ওর বউ সবার, মানতে পারবেন? বিয়ে যার যার, বউটা সবার, দিতে পারবেন? ধর্ম যার যার যদি হয় তাহলে বিয়ে যার যার, বউটা সবার। ধর্ম যার যার যদি হয়, ব্যবসা যার যার, ব্যবসার টাকা পয়সা সবার। সম্মানিত উপস্থিতি, অতএব আজকাল আমাদের মেয়েরা, শুধু মেয়েদের দোষ নয়, ছেলেদেরও দোষ আছে। তো মেয়েরা দেখছি বোরখা পড়ছে, দেখে মনে হচ্ছে আল্লাহ ওয়ালি, মাশাআল্লাহ খুব সুন্দর। তো ওই বোরখার ভিতরে যে কত জঘন্য জঘন্য ভরা আছে, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনারা হয়তো বাড়ির ভিতরে আছেন, একবার আপনি বাইরে ঘুরে দেখেন যে বোরখা পরেই সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে, বোরখা পরে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে। বোরখা পরে নিচ্ছে, বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কার মেয়ে কে চেনা যাচ্ছে না, 1000টা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ইসলামের অবমাননা। তো যাই হোক, আমাদেরকে বিয়ে করার পূর্বে একজন সুন্দর আল্লাহ ওয়ালি মেয়ে নির্বাচন করতে হবে। অনেক পুরুষ আছে যারা প্রকৃত, যারা মেয়ে, যারা আল্লাহ ওয়ালি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ভয় করে, পর্দার মধ্যে থাকে, তাদেরকে পছন্দ করে না। যারা ওই 1000টা মেয়ে পুরুষের সঙ্গে ঘোরাফেরা করে, তাদেরকে পছন্দ করে, বাড়িতে নিয়ে আসে,
বিয়ে করে 10 দিন পরে তার সঙ্গে লাফালাফি, তার সঙ্গে মারামারি, তার সঙ্গে ঝামেলা, সংসারে মন বসে না। তো আপনি যখন বিয়ে করেছেন তো এমন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছেন, তো আপনার ঝামেলা তো হবেই। তো শুধু ছেলেরা নয়, এমন মেয়েরাও আছে। তো এমন মেয়েরাও আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়, তাদেরকে জীবনেও চয়েস করবে না। এমন মেয়ে আছে যারা জীবনেও এই সমস্ত ছেলেদেরকে চয়েস করবে না, যারা নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে। খালি বিয়ে করো, তারপরে কবরে যাও, দেখাবে ফেরেশতারা। ও হয়তো দুনিয়াতে 50 বছর 60 বছর বেঁচে থাকবা, তাই এই আনন্দ ফুর্তি ওই KTM এ আর ওই বুলের কি বলছো ওই RTR এর পেছনে বসে খালি ওই মোটরসাইকেলে বসে খালি মস্তানি মারার জন্য 2 দিন ওই মস্তান মার্কা ছেলেদেরকে যারা হাতে বালা পরে, গলায় মালা পরে, আপনার নাক ফোড়ায়, কানের পরে, তাদেরকে বিয়ে করে দেখো, তারপরে 1 মাস 2 মাস পরে তখন লাঠির লাল না হবে। তো যাই হোক, আমাদেরকে এই বিয়ের পূর্ব প্রস্তুতি নিতে হবে, একজন ভালো ছেলে নির্বাচন করতে হবে এবং একজন ভালো মেয়ে নির্বাচন করতে হবে। মা বোন, আপনারা যখন বিয়ে করবেন, আপনাদের মেয়েদের যখন বিয়ে দেবেন, তখন একজন ভালো ছেলে নির্বাচন করবেন। দেখবেন না যে ছেলেটার কত টাকা পয়সা রয়েছে, ছেলেটা যদি আপনার মেয়েকে সুখে রাখতে পারে, ছেলেটা যদি আপনার মেয়েকে কষ্ট না দেয়, নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, ওই সমস্ত ছেলেদের হাতে আপনি তুলে দেবেন। অতএব বলছিলাম যে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখতে হবে বন্ধুরে আমার। তাহলে এই পৃথিবীর বুকে আমরা এইগুলো খেয়াল না করে আমরা মেয়ে নির্বাচন করছি, যার কারণে আমার ছেলের যে মা হচ্ছে, ওই মাটি ভালো হচ্ছে না। ফাঁকা ময়দানে গোল দিব নাকি? তো যাই হোক, আর বেশি বলবো না, আর 10 মিনিট, ভাত রান্নার সময় হয়ে গেছে, তো আর 10 মিনিট, আজান হবে, তখন আপনারা চলে যাবেন বন্ধুরে আমার। তাহলে 1 নম্বরে আমাদেরকে সন্তানের অধিকার আদায় করতে হবে, একজন ভালো মা নির্বাচন করে, একজন ভালো বাবা নির্বাচন করে। নাম্বার 2, আপনি যখন সন্তানের মা হবেন, আপনার পেটে যখন সন্তান চলে আসবে, একজন মা সর্বপ্রথম জানতে পারে যে তার পেটে সন্তান চলে এসেছে, তখন সেই মা বড় আনন্দ হয়। কিন্তু বন্ধুরে আমার, তখনই একজন মা সে বেঈমানি করে দেয়, নিজের সন্তানের অধিকার লঙ্ঘন করে দেয়। একজন মায়ের পেটে যদি সন্তান এসে যায়, তখন ওই মাকে পৃথিবীর বুকে যত পাপ আছে সকল পাপ থেকে ফিরে আসতে হবে, গীবত পরনিন্দা পরচর্চা থেকে ফিরে আসতে হবে, টিভি সিরিয়াল থেকে বিরত থাকতে হবে, গান বাজনা থেকে বিরত থাকতে হবে, বিড়ি বাঁধা থেকে বিরত থাকতে হবে। যদি আপনার পেটে সন্তান থাকে আর আপনি যদি বিড়ি নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আপনার সন্তান জন্ম হওয়ার পরে ওই বিড়ি খোর হবে। যদি আপনার পেটে সন্তান থাকাকালীন যদি আপনি টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকেন, মানুষের গীবত পরনিন্দা পরচর্চা করতে থাকেন, তাহলে যারা স্বাস্থ্য বিজ্ঞানী রয়েছে, যারা স্বাস্থ্য নিয়ে গবেষণা করছেন, তারা বলছেন মার পেটে সন্তান থাকাকালীন ওই মা যেভাবে নিজের জীবনকে পরিচালনা করবে, ওই প্রভাব তার সন্তানের উপরে পড়তে থাকবে। মা যদি গীবত করে, ওই সন্তান বড় হয়ে এসে গীবত করবে। মা যদি টিভি সিরিয়ালে ব্যস্ত থাকে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সে সর্বদা টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকবে। তাকে আর আলেম বানানো যাবে না, তাকে কোরআন পড়ানো যাবে না বন্ধুরে আমার। ওই কারণে একজন মাকে সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে। পেটে সন্তান চলে এসেছে মানে আপনাকে পৃথিবীর বুকে যত খারাপ কাজ রয়েছে, সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এটি সন্তানের 2 নম্বর অধিকার। অনেক মা রয়েছে এই সন্তানের 2য় অধিকার লঙ্ঘন করার কারণে ওই সন্তান যখন বড় হয়, ওই সন্তানের যখন বিয়ে দেওয়া হয়, তখন ওই সন্তান আপনার অধিকার লঙ্ঘন করবেই করবে, কারণ আপনি শিশুবেলাতেই তার অধিকার লঙ্ঘন করেছেন। আগে পিতামাতার অধিকার নয়, আগে পিতামাতার অধিকার নয়, আগে হচ্ছে সন্তানের অধিকার। এটি হচ্ছে 2 নম্বর অধিকার। নাম্বার 3 নম্বরে একজন সন্তানের অধিকার,
আপনি সন্তানকে যখন ভূমিষ্ঠ দিলেন, সন্তানকে যখন প্রসব করলেন, প্রসব করার পরে সন্তানের আপনার যখন 7 দিন বয়স হয়ে যাবে, 7 দিন বয়সে আপনার সন্তানের সুন্দরভাবে একটি নাম রাখবেন। এটি আপনার জিম্মাদারি, আপনার সন্তানের অধিকার। আপনি টেন্টু, ঝুলটু, বুলটু এই নাম না রেখে, আপনার কিনা ললিতা, ফলিতা এই নাম না রেখে কোরআন এবং হাদিস মোতাবেক যার মানে সুন্দর, যার মানে খুব ভালো, এই মায়না মোতাবেক আপনার সন্তান সন্ততিদের নাম রাখবেন। তবে আপনি কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বন্ধুরে আমার, নাম্বার 4 নম্বরে একজন সন্তানের অধিকার, আপনি তার জন্য আকিকা করবেন। 7ম দিনে আপনি আকিকা করবেন, এটিও পিতামাতার জিম্মাদারি। নাম্বার 5 নম্বরে আপনার সন্তানের অধিকার, আপনার সন্তানকে সুশিক্ষা প্রদান করা, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। আপনার মেয়েকে দ্বীনের জ্ঞান দিতে হবে, আপনার মেয়েকে দ্বীনের জ্ঞান দিতে হবে। যদি আপনার মেয়েকে দ্বীনের জ্ঞান না দেন, তাহলে ওই মেয়ে আপনাকে ভালোবাসবে না, ওই মেয়ে আপনাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, ওই ছেলে আপনাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। এটাই সন্তানের অধিকার। তারপরে সন্তানের অধিকার হচ্ছে যে সন্তান যখন উপনীত বয়সে পৌঁছে যাবে, তখন একটা সুন্দর মেয়ে দেখে তার কোলে তুলে দেওয়া। আপনার মেয়ে যখন উপনীত বয়সে পৌঁছে যাবে, তখন আপনার মেয়েকে একটা সুন্দর ছেলে তার কোলে দিয়ে দেন, দিয়ে বিয়ে দিয়ে দেন। আপনার মেয়ের বয়স হয়ে গেলে আপনি বিয়ে দিয়ে দেন, আপনার ছেলের বয়স হয়ে গেলে আপনি বিয়ে দিয়ে দেন। এইগুলো হচ্ছে সন্তানের অধিকার। তো আপনারা একটু চিন্তা করে দেখবেন যে আমরা কয়জন এই সন্তানদের অধিকারগুলো আমরা আদায় করেছি। যদি সন্তানের অধিকারগুলো যথেষ্ট হারে আদায় করতে না পেরেছি, তাহলে আমাদের ভয়ঙ্কর পরিণতি হচ্ছে আমাদের জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, আয়াতটা বলে শেষ করে দেব। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, নিশ্চয়ই তোমাদের কোন কোন স্ত্রী এবং তোমাদের কোন কোন সন্তান তোমাদের জন্য কিয়ামতের ময়দানে শত্রু হবে। ফাজরুহুম, অতএব তোমরা তাদের থেকে বেঁচে থাকো। কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, তোমার মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই মেয়ে যাকে আপনি পর্দার আদেশ করেন না, আপনার মেয়ে বাড়ি থেকে বের হয়ে গেলে ঢং ঢং করে বেহায়া হয়ে বেলেল্লাপনা হয়ে সামনে চাদর নেই না, বুক ফুলিয়ে পরপুরুষকে দেখিয়ে বেড়ায়, ওই মেয়ে আপনার কিয়ামতের ময়দানে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহকে বলবে, হে আমার আল্লাহ, আমার পিতামাতা আমাকে জীবনেও চাদর নেওয়ার আদেশ করেনি, জীবনেও পর্দার আদেশ করেনি, জীবনেও নামাজের আদেশ করেনি। আপনার ছেলে আপনার বিপক্ষে আল্লাহর কাছে মামলা করে আপনাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অতএব বন্ধুরে আমার, আল্লাহ বলছেন তোমাদের কোন কোন স্ত্রী এবং তোমাদের কোন কোন সন্তান সেদিন টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। ফাজরুহুম, অতএব তোমরা এই পৃথিবীর বুকে তাদের থেকে বেঁচে তাদেরকে ভালো কাজের আদেশ করে তাদের যথাযথ অধিকার প্রদান করে তোমরা পৃথিবীর বুক থেকে বিদায় না।